আলিপুরদুয়ারের সেই ছবি আপনারা জানেন। এসআইআর এর শুনানি চলছে, আজ পঞ্চম দিন। নার্সিংহোম থেকে সোজা এসআইআর এর শুনানি কেন্দ্রে পৌঁছতে হলো একজনকে। আলিপুরদুয়ারের জয় চক্রবর্তী তিনি হাজির হয়েছেন শুনানিতে। ৪ নম্বর ওয়ার্ডের শিপ্রা দেবনাথ, তার ছবিও আপনাদের দেখাবো। তিনি গুরুতর অসুস্থ, তিনি পক্ষাঘাতগ্রস্ত, কথা বলতে পারেন না। অসুস্থতা নিয়েও শিপ্রা দেবনাথকে হাজির হতে হয়েছে শুনানিতে, কারণ শুনানির ডাক যদি একবার পাওয়া যায় তাহলে তা উপেক্ষা করার উপায় কারণ নেই। আমাদের বাড়ি যে মধ্যপাড়া এরিয়াতেই, লোকালেই। এইভাবেই আসতে হলো আপনাকে? হ্যাঁ, আমি এই যে ট্রাইসাইকেলে আসছি। মানে কিসের জন্য নামটা ওঠেনি সেটা তো বলতে পারবো না, কেন ওঠেনি। 2002-এর মানে আমার মা বাবার নামটা পাইনি, তাই আজকে এই যে হিয়ারিং ছিল, যখন এসআর ফর্মটা ওখানে দিলাম, আজকে হিয়ারিং ডেট ছিল, তাই ওখানে ডকুমেন্ট সাবমিট করতে আসছিলাম। যারা এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন তাদের পরিজন যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এই সংশ্লিষ্ট শুনানি কেন্দ্রের ইআরও এবং মাইক্রো অবজারভার তারা কি বলছেন শুনুন। প্রতিবন্ধীদের বাড়িতেই করার কথা ওনাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে। অনেকে স্বেচ্ছায় এসে নিজের থেকে এটা করলেন, বলেন যে সামনাসামনি প্রথমে যেমন আমাদের ব্লক 1-এ আমাদের হওয়ার কথা ছিল, ব্লক 1-এর অফিসে, তো সেখান থেকে যখন এত কাছে আমাদের এইখানে সুযোগ পাওয়া গেছে, তাই ওনারা এখানে চলে এসেছে। আপনারা কোমর ভাঙা হয়তো আসতে পারছেন না, এরকম। আপনারা পাননি তখন গিয়ে? হ্যাঁ, পেয়েছি, আমরা জানিয়েওছি সেইভাবে, কিন্তু ওরা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় তা আসছে না। এই জন্য আমরা বাড়িতে গিয়েও এই পদ্ধতিটা আছে এটা কমপ্লিট করব, কিন্তু উনি যেহেতু এসে গেছেন সেই জন্য ওনারটা আমরা সুবিধাটা আমরা নিজেরা উঠে এসে বাইরে এসে কমপ্লিট অ্যাপ্লাই করেনি যে ওনারা অসুস্থ বা এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আগে ছিল না। মাইক্রো অবজারভার এবং ইআরও তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য শুনুন। এখানে এসআইআর এর নামে মৃত্যুর ফাঁদ খুলেছে নির্বাচন কমিশন, বিজেপি। তারা 5 জনের মতন লোক এসছে, যারা হাঁটতে পারছে না, চলতে পারছে না, অপারেশন করে বেড থেকে উঠে এসছে। আমরা যদি আজকে না থাকতাম, এই মানুষগুলো অসহায়ভাবে থাকতো। এসআইআর এর আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিন, যেখানে শুনানির কাজ চলছে। নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকরা যখন উপস্থিত এখানে, তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ল ভোটার তালিকায় নাম তুলে আনার জন্য খণ্ডচিত্র, যা অমানবিক। হাসপাতালের বেড থেকে শুরু করে প্যারালাইজড রোগী কেউ বাদ নেই, তাদেরকে সকলকে নিয়ে আসা হচ্ছে এখানে নাম তোলবার জন্য। এই অমানবিক চিত্র দেখে আলিপুরদুয়ার পুরসভার পুরপ্রধান ক্ষোভ প্রকাশ করলেন কমিশনের বিরুদ্ধে। আলিপুরদুয়ার থেকে তপন দেব, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।